ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা জানিয়ে উদয়পুর মহকুমার কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি উন্মুক্ত ছিল। ছুটির দিন রবিবারও 6 ঘন্টা একটানা ক্লাস হয়। 2 জন শিক্ষক ছাড়া উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাই ছিলেন। ছাত্রছাত্রী ছিল 60%, আর সেখানে পৌঁছে গিয়েছিল ফ্যান্টাসি টিভির প্রতিনিধিরা। সমগ্র স্কুল পরিদর্শন করে কথা বললেন ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকের সঙ্গেও। অত্যন্ত উৎসাহের সঙ্গে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ক্লাসে ছিলেন সাপ্তাহিক ছুটির দিন রবিবারেও। আমরা এখন ক্লাস 9-এর মধ্যে এসেছি। দেখা যাক এই ক্লাসের পরিস্থিতি কীরকম, আজকের এই হলিডের মধ্যে উপস্থিতির হার কত, এবং আজকের এই দিনটার বিষয়ে আমরা জেনে নেব একজনের কাছ থেকে। আজকে রবিবার, ছুটির দিন সাধারণত, কিন্তু আজকে যে স্কুল খোলা, ক্লাস হচ্ছে, সব ক্লাস হচ্ছে, আজকের দিনের তাৎপর্যটা এরকম কেন? আসলে আজ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি যে বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজ এক্সট্রা ক্লাস করছি। আমরা চলে এসেছি ক্লাস 12 সেকশনে, এবং দেখা যাচ্ছে, আমি ক্যামেরাম্যানকে বলবো এই ক্লাসের পরিমাণটা একটু দেখানোর জন্য, উপস্থিতির হারটা। আমি হচ্ছে তার আজকের এই তাৎপর্যটা কি? ডক্টর আবুল ফকির জয়নুল আবেদিন, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই আজকে স্কুলে এসেছি। তাৎপর্য কি যে ছুটির দিনে ক্লাস করছে? আমরা আজকে এপিজে আব্দুল কালাম যেন মারা গেছিল, হ্যাঁ, তাই না, জীবনী ভিত্তি লেখা গেছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার মারার জন্য শোক পালন করার জন্য স্কুল, কলেজ, অফিস, আদালত বদ্ধ হইতে হতো। যদি আমার সম্মান জানাইতে হয় তাহলে কোনো একটা এক্সট্রা দিন, রবিবার বা কোনো একটা দিন ছায়া আমার জন্য স্কুল, কলেজ সব কিছু যাতে খোলা রাখে, সেটাই আমি চাই। এর লেগে আমরা স্কুল আজকে এক্সট্রা টাইমে স্কুল আসি। আমরা গত বৃহস্পতিবারে আমরা সবাই শিক্ষকরা মিলে, শিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক মিলে আমরা একটা সিদ্ধান্ত নিই যে যেহেতু প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত মানে শিশু প্রেমিক, উনি চেয়েছিলেন একদিন যাতে ওনার মৃত্যুর পর একদিন বেশি কাজ করা হয়। সেই ওনার কথাটা স্বীকৃতি দিতেই আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা সামনের রোববারে আমরা স্কুল খোলা রাখবো, এবং ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলি, এতে ছাত্রছাত্রীও আমাদের ডাকে সাড়া দেয় এবং তারাও সহমত পোষণ করে যে ওই দিন আমরা স্কুলে আসব। তো আমাদের সমস্ত শিক্ষিকারাই এসেছেন দূর দূরান্ত থেকে, ওনারাও এসেছেন আগরতলা থেকে। আর অফিসও আমাদের খোলা, আজকে আমাদের বিআরসিও খোলা আছে, আর সবাই এসছে। স্টুডেন্টেরও উপস্থিতি প্রায় 65%। আজকে যথারীতি ক্লাস শুরু হবে। আমরা চাইছি আমরা ষষ্ঠ 6 পিরিয়ড পর্যন্ত ক্লাসটা চালাতে। আমরা আশা করি সেটা আমরা সফল হব। আর আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক সহ অশিক্ষক কর্মচারী যারা আছেন সবাই মিলে আমরা চাঁদা তুলে আজকে যারা এসে আমাদের ছাত্রছাত্রী, ওদেরকে লেজারে একটা টিফিনের ব্যবস্থা করি। সেই টিফিনটা আমরা লেজারেই দেবো। আর এতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এটাকে সাড়া দিয়েছেন। আমরা সবাই মিলে এটা আমরা পালন করছি। আর প্রথমেই সমস্ত ছাত্ররা ঢুকতেই একটা করে পুষ্প, ফুল ওনার প্রতিকৃতিতে দিয়ে প্রণাম করে এরপর ক্লাসে চলে গেছে। যথারীতি প্রেয়ার হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে, যা সকল মানুষকেই আপ্লুত করেছে। বিষয়টি রাজ্যের শিক্ষার উন্নয়নে এই দিনটি ছিল আরেকটি অভিনব প্রয়াস। প্রধান শিক্ষক মানিকচন্দ্র মজুমদার জানায়, এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা জানাতে একদিন অতিরিক্ত কাজ করেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার স্মৃতিতে। আসলে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতবর্ষের বিজ্ঞানী যখন প্রয়াত হন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি প্রয়াত হওয়ার আগেই ওনার একটা স্বপ্ন ছিল যে ওনার প্রতি যদি শ্রদ্ধা দেখাতে হয় তাহলে একদিন অতিরিক্ত কাজ করে যেন শ্রদ্ধা দেখাতে হয়, কোনো ছুটি যেন না দেওয়া হয়। ওনার এই কথাকে মাথায় রেখে আমরা বিদ্যালয়ের সমস্ত মানে শিক্ষক শিক্ষিকা মিলে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকের দিনটা যেহেতু ছুটির দিন, সেদিনে আমরা সকলে আসব এবং আমরা সারাদিন নর্মাল যে আমাদের মানে ওয়ার্ক থাকে, অন্যান্য রুটিন ওয়ার্ক থাকে, সেগুলো আমরা আজকে করব।
সেই সিদ্ধান্ত মোতাবেকই আজকের দিনটা আমরা এইভাবে করছি। সুমনদের সঙ্গে অমিত রায় সরকারের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।